হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্টনারের ফার্স্টে আমি দেখে নেব যে গতকাল রাতে সে তোমাকে নিয়ে কী ভাবছিল, রাতের বেলা তার মনের মধ্যে কী চলছিল, অ্যান্ড আজকে সকালের এনার্জি যেটা আছে সেটাও কিন্তু একসাথে চেক করে নেওয়ার চেষ্টা করব। দুটো এনার্জি আমি পিক করব। সো খুব পজিটিভ হয়ে রিডিংটা দেখবে। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই তোমার। অ্যান্ড এই মুহূর্তে যারা আমার রিডিংটা দেখছো তাদেরকে আমি বলে রাখি, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং অ্যান্ড টাইমলেস। যখনই তোমার কাছে কি পৌঁছবে তখনই তোমার সাথে রেজোনেট করবে, বাট হ্যাঁ, সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে, তো এটাই আমার বলার ছিল। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফার্স্টে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে জুড়বে আমার চ্যানেলের সাথে। তারপরে ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে তারপরে কিন্তু রিডিংটা দেখা শুরু করবে। দেখবে তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে, নাহলে কিন্তু রেজোনেট করবেই না। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো জানোই যে ফার্স্টে তুমি লাইক করবে ভিডিওটায়, কমেন্ট বক্সে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখা শুরু করবে, অবশ্যই রেজোনেট করবে। আর যাদের সাথে সবটা রেজোনেট করলো না বা কোনোটাই রেজোনেট করলো না বলে তোমার মনে হলো, স্কিপ করে দেবে, অন্য ভিডিও দেখবে, অবশ্যই রেজোনেট করবে। আর যদিও রেজোনেট করছে, যতটা করছে ততটাই রাখবে, বাদ বাকিটা লেট গো করে দেবে। যে অন্য কারোর সাথে অত রেজোনেট করতে পারে, জোর করে নিজের সাথে চাপাবে না, এটা আমি রিকোয়েস্ট করে রাখলাম। কারণ এতে তোমার নিজের এনার্জিও লো হয় অ্যান্ড অন্যরাও এতে নেগেটিভ হয়ে যায়। তাতে কী হয়, নিজেও কর্মা ক্রিয়েট করছো, বেকার অন্যকেও তোমার জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে, উচিত না, না? সো এটাই বলার ছিল। তো এই মুহূর্তে তুমি তোমার পার্টনারের ধ্যান করতে পারো, তার নাম 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ভিডিওটা কিছু সেকেন্ড বা মিনিটের জন্য পজ করে তুমি প্রসেসটা করে দেন আবার ভিডিওটা দেখা স্টার্ট করতে পারো, ঠিক আছে? তো ফার্স্ট আমি দেখে নেব যে তোমার পার্টনার কালকে রাতে, মানে তোমার কাছে ভিডিওটা যখনই পৌঁছেছে তুমি সেই দিন, তার আগের দিনের রাতের কথা ভাববে, ঠিক আছে? যেই মুহূর্তে ভিডিওটা তোমার কাছে পৌঁছবে তার আগের দিন রাতে এবং সেই দিনটাকেই তুমি ধরবে। এরকম কোনো স্পেসিফিক নয় যে আজকে পোস্ট করছি মানে আজকেই, না। ইউনিভার্স যখনই তোমার কাছে পৌঁছাবে ভিডিওটা, জেনে রাখবে সেই দিনই তোমার সাথে রেজোনেট করবে। বাট হ্যাঁ, ওই যে বললাম, কার্ডের সাথে জোড়ার জন্য, এনার্জির সাথে জোড়ার জন্য তোমার কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হবে, তাহলেই দেখবে তুমি রেজোনেট করতে পারছো, আদারওয়াইজ রেজোনেট করতে পারছো না। কারণ আমি কমেন্ট বক্সে দেখি যারা পুরনো রয়েছে তারা অনেকেই বলো দিদি একদম 100% আমার সাথে মিলে গেছে, কেউ বলে দিদি আমার সাথে 50% মিলে গেছে, কেউ বলে দিদি এই রিডিংটা পুরোপুরি আমার জন্যই ছিল। তো তখন আমি বুঝতে পারি যে তোমরা জুড়ে রয়েছে এবং তোমরা প্রসেস অ্যাপ্লাই করো, ওই জন্য কিন্তু তোমরা রেজাল্ট পাও। সো তোমরা সেটাই করবে। আমার কাজ হচ্ছে তোমাদের রাস্তা দেখানো, তোমাদের জন্যই ভিডিও বানানো, তোমাদের জন্যই এত পরিশ্রম করি, এত কথা বলি, এত ভিডিও বানানো, এডিট করা, পোস্ট করা, সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের ক্লায়েন্ট হ্যান্ডেল করি যখন, ঠিক আছে, সারাক্ষণ তোমাদেরকে হিলিং দেওয়া বা হিল করাই হচ্ছে আমার কাজ। তো তোমরা যদি ভুল প্রসেসে কাজ করো তাহলে তোমার সাথে রেজোনেট করবে না। ওকে, ফার্স্ট দেখে নেবো পার্টনারের কালকে থট কী ছিল, গতকাল রাতে সে তোমাকে নিয়ে কী ভাবছিল। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স। সবার প্রথমে আমাকে যেটা কার্ড ইন্ডিকেট দিচ্ছে যে তোমরা অনেকে ম্যারিড পার্সন দেখছো, একদমই। নেক্সট কার্ডও সেটা ইন্ডিকেশন দিচ্ছে। আর যারা ম্যারেজ পার্সন দেখছো না তাদের জন্য আমি অন্য কিছু বলবো, আমার মাথায় যেটা এলো আমি বলে দিচ্ছি। কারণ আমি তো, অনেকে বলো দিদি শুধু সিঙ্গেলদের জন্য রিডিং করো, অনেকে বলো দিদি ম্যারেজের জন্য, অনেকে থার্ড পার্টি, অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। পসিবল হয় না গো বাবু। আমার জায়গায় বসে যদি কখনো দেখতে, ফিল করতে আর বলতে দিদি তুমি কি করে পারো, ঠিক আছে, পসিবল হয় না। বাট আমি কি করি, ওভারঅল একটা প্রেডিকশন করি সকলের জন্য, যাতে এই ভিডিওটা সকলেই দেখতে পায়, সকলের জন্যই কিছু না কিছু গাইডেন্স আসে। পার্টিকুলার একজনের জন্য আমি এরকম করি না, ঠিক আছে? তো তোমার সাথে যতটা রিজনেট করবে তুমি ফিলই করতে পারবে। আর আমি পুরোটাই বলবো, যারা আনম্যারিড তাদের জন্য কি ভাইব্রেশন এনার্জি বুঝতে পারছি, ম্যারিডদের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য, সবারটাই আমি বলবো। কার্ডটা আমি শুধু বার করতে দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সন গতকাল রাতে তাকে নিয়ে কী ভাবছিল, কী ভাবছিল ভিউয়ার্স বন্ধুকে নিয়ে। ওকে, আর 2-3টে কার্ড দাও, তারপরে আমি রিডিংটা করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো 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 মাচ। প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ প্লিজ আমাকে হেল্প করো।
আমার কাছে তো ক্লিয়ার আনসার এসে গেছে কি ভাবছিল, বাট তোমাদের বলবো। ওকে, আচ্ছা, এতটাই রাখি ফার্স্টে, তারপর দরকার পড়লে আমি নিয়ে নেব। ফার্স্ট অফ অল, আমি প্রথমেই বললাম অনেকে ম্যারেজ পার্সন দেখছো, তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, ঠিক আছে। আদারওয়াইজ যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, আইদার তোমরা দুজনেই ম্যারিড পার্সন, আইদার এমন হতে পারে তোমার পার্সন ম্যারিড, আইদার তুমি ম্যারিড, ঠিক আছে। আর যারা আনম্যারিড পার্সন দেখছো, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফ্যামিলি ইস্যু থাকতে পারে, ফাদার ইস্যু থাকতে পারে, বা এখানে কিন্তু হতে পারে যে তুমি কমিটমেন্ট চেয়েছিলে, তোমার পার্সন তোমার কমিটমেন্ট দেয়নি, আর তুমি তার সাথে লং টাইম থাকতে চেয়েছিলে, সেই সময় তোমার মানে রিলেশনে ছিল, হয়তো কিছুদিন ছিল বা কিছু মান্থ ছিল, তারপরে বেরিয়ে গেছে। তিনজনের জন্যই বললাম। তো কালকের এনার্জি তার কী ছিল? ফার্স্ট অফ অল আমি এখানে দেখতে পাচ্ছি তার মাথায় সবার প্রথমে আমার চোখের সামনে যেটা ভাসছে, সে রিউনিয়ন করার কথা ভাবছিল। 4 অফ ভ্যান্সের এনার্জি, রিউনিয়নের কার্ড, এবং পেজ অফ কাপস বলে দিচ্ছে ভাবনা চিন্তা, ড্রিমিং। সারাক্ষণ তার মাথায় কিন্তু কালকে রাতে রিউনিয়ন চলছিল, রিউনিয়ন আর রিউনিয়ন। তার মনে হচ্ছিল জাস্টিসের কার্ড, আমি তোমার সাথেও ইনজাস্টিস করেছে, এটাও বুঝতে পারছে তোমার সাথেও কোনো জায়গায় ইনজাস্টিস করেছে। ভাইস ভার্সা, যদি তুমি ওকে কোনোভাবে পেন দিয়েছো, কষ্ট দিয়েছো, ওর মনে হচ্ছে যে তুমি ওর সাথে ইনজাস্টিস করেছো। ওকে, হতে পারে তুমি খুব ইগোয়েস্টিক পার্সন, কিংবা তোমার পার্টনার খুব ইগোয়েস্টিক পার্সন। তো ইগোর বসে তোমরা কেউ একজন, এত তুমি এত তোমার পার্টনার ইনজাস্টিস করেছো, কারোর সাথে অন্যায় করেছো, কাউকে কষ্ট দিয়েছো, কটু কথা বলেছো, আঘাত দিয়েছো, তো তোমার পার্টনার তোমাকে দিয়েছে, কটু কথা বলেছে, হার্ট করেছে, ঠিক আছে, তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, ঠিক আছে, বা অন্য কোনো রিলেশনশিপে চলে গেছিলো, আইদার তোমার সাথে খুব ঝগড়া ঝামেলা করেছে, যেটা আমি মানে বেসিক একটা এনার্জি পাচ্ছি, ঝগড়া ঝামেলা করে ইগো দেখিয়ে রাগ দেখিয়ে চলে গেছিলো, মেন এনার্জি যেটা আমি পাচ্ছি। এছাড়াও আরও যেগুলো পাচ্ছি 40% 30% সেগুলোও বলবো এক এক করে। তো তার মনে হয়েছে যে সে তোমার সাথে ইনজাস্টিস করেছে, এটা ফিল করছে, সে ইগোর বসে, রাগের বসে, জেদের বসে তোমার সাথে ইনজাস্টিস করেছে, আইদার ভাইস ভার্সা বললাম, তুমি তাকে রাগের বসে, জেদের বসে এমন কিছু বিহেভিয়ার, কথাবার্তা বলেছো, বা তোমার মধ্যে বা তার মধ্যে এমন একটা নেচার ছিল, আমি বেসিক্যালি তোমার এনার্জিটা পিক করছি না, তার এনার্জি পিক করছি, তো তারটাই বলবো। তার মধ্যে একটা মানে তার ক্যারেক্টার একটু ঢিলা হতে পারে, মানে নিজেকে একটুখানি দুনিয়ার সামনে একটু দেখানো, ইয়ো টাইপের, মানে সেজে গুজে ঘুরে বেড়ানো, মেয়ে হোক বা ছেলে ম্যাটার করে না, ঠিক আছে, মানে একটু কি বলতো, মানে সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা, যদি ছেলে হয় তাহলে মেয়েদের সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলা, খুব সহজেই সবার সাথে ঘুলমিল যায়, এরকম টাইপ অফ নেচার তার থাকতে পারে, ঠিক আছে। মাল্টিপাল কানেকশনে হয়তো কখনো গেছে তোমার সাথেও, ঠিক আছে, প্লাস অন্য কারোর সাথেও গেছিল, তুমি ধরে নিয়েছো, সেই নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে, বা তোমার কাছে কোনো কিছু গোপন করেছিল, সে এমন কিছু অন্যায় করছিল, তুমি জানতে পেরে গেছো, সেই নিয়ে তোমাদের মধ্যে রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি হয়েছিল, ছাড়াছাড়ি হয়ে গেছে, বা সে অলরেডি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, বা সে অলরেডি ম্যারেজ পার্সন, তোমাকে শেয়ারই করেনি, ঠিক আছে, যা কিছু হতে পারে। আমার মাথায় যেগুলো কলিং হচ্ছে, তোমরা রিডিং দেখছো তো, আমার মাথায় কলিং হচ্ছে, অনেক কিছু কলিং হচ্ছে, সেগুলো আমি আমার মুখ দিয়ে ইউনিভার্স বলাচ্ছে, আমি বলতে থাকছি, তোমার সাথে যেটা রেজোনেট করছে তুমি নিয়ে নেবে। এবং এমনও হতে পারে আমি বলছি না, তার মানে যে আমি বলছি না মানে সেটা নয়, সেটা কিন্তু না, যা কিছু প্রবলেম হতে পারে, মোট কথা তোমার কাছে হাইড করেছে, গোপন করেছে, তোমার সাথে ইনজাস্টিস করেছে, তোমার সাথে ঝগড়া ঝামেলা করে ইগো দেখিয়ে বেরিয়ে গেছিল। ওকে, যদি হাজব্যান্ড ওয়াইফ হয় সেক্ষেত্রে তোমাকে ঠকিয়েছে, তোমার সাথে রিলেশনশিপে থাকাকালীন অন্য কোনো রিলেশনশিপে জড়িয়েছিল, তুমি সেই আঘাত নিতে পারোনি, ঠিক আছে, সেই নিয়ে তোমাদের মধ্যে অনেক রকমের ঝগড়া ঝামেলা হয়েছে, তোমাদের মধ্যে ছাড়াছাড়ি সেপারেশন এসে গেছে। রিলেশনশিপেও সেম বলবো, তুমি থাকাকালীন অন্য কোনো কানেকশনে গেছিলো। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও বলবো যে যদি সে ম্যারিড, তো তোমাকে উল্টোপাল্টা ভুল বুঝিয়েছিল, আইদার বলেনি আমি ম্যারিড, আইদার বলেছেও যদি তোমার কাছে কোনো কিছু গোপন করেছিল তোমার সাথে ইনভলভ হওয়ার জন্য, ঠিক আছে, ফিজিক্যালি ইমোশনালি ইনভলভ কানেকশন তৈরি করার জন্য মিথ্যে বলেছিল। তো আজকে সে কালকে রাতে কি ভাবছিল, কালকে রাতে সে তোমার সাথে আবার সম্পর্কটা ঠিক করার চিন্তা ভাবনা করছিল, রিউনিয়ন যদি আবার করা যায়, ঠিক আছে, কারণ সে বুঝতে পারছে সে তোমার সাথে ইনজাস্টিস করেছে, সে যে এই যে মাল্টিপল রিলেশনশিপে জড়িয়েছে, তুমি থাকাকালীন অন্য কোনো সম্পর্কে গেছে, বা তোমাকে রাগ দেখিয়েছে, জেদ দেখিয়েছে, ইগো দেখিয়েছে, তোমাকে হার্ট করেছে, আজে বাজে কথা বলে ব্রেকআপ করে নিয়েছে, যাই করেছে, সেটা যে কোনোভাবে তুমি হার্ট হয়েছো সেটা ফিল করতে পারছে। ওকে, তো যার কারণ কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছি, মানে কালকে রাতে সে কিন্তু খুবই স্যাড এনার্জিতে ছিল, খুব ভাবছিল অতীতে সে কী করেছে,
তার কোন ব্যবহারটা অন্যায় ছিল, তোমার সাথে কোনটা করা উচিত হয়নি, কোনটা তোমার সাথে ইনজাস্টিস করা হয়েছে, সেটা তো সে কীভাবে মানে সলভ করতে পারে সেই নিয়ে ভাবনা চিন্তাটা তার চলছিল। এবং যখন সে ভাবছিল তার প্রচণ্ড মুড সুইং হচ্ছিলো, কালকে রাতে তার প্রচণ্ড মুড সুইং হচ্ছিলো, এবং আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড ইমোশনালও হয়ে পড়ছিল, কিন্তু নিজের ইমোশনটাকে হাইড করে লুকিয়ে চেপে আটকে রাখছিল, যাতে কেউ জানতে না পারুক যে আমি কাঁদছি, কেউ জানতে না পারুক আমি কষ্ট পাচ্ছি, কেউ জানতে না পারুক যে আমার ভেতরে মনের মধ্যে কি দ্বন্দ্ব চলছে। আমি কাউকে ইনফ্যাক্ট বোঝাতেই চাই না, তার এরকম ফিলিংস হচ্ছিল। কারণ ওই যে বললাম, এখানে দেখতে পাচ্ছি ফ্যামিলি ইস্যুও থাকতে পারে, হয়তো তার বাবা খুব স্ট্রিক্ট মাইন্ডসেটের হতে পারে, বাড়ির লোক বলেছে তোমাকে মানবে না, সে হয়তো পুরোনো যুগের মানুষের মতো, বা রিলিজিয়ান প্রবলেম হতে পারে, কাস্ট প্রবলেম ছিল, ফ্যামিলির লোক মানেনি, মা মানেনি হতে পারে, বাবা মানেনি হতে পারে। এবার মা বাবা দুজনেরই এনার্জি এখানে এসছে, ঠিক আছে? মা বাবা হয়তো মানবে না বলেছে, এবার মায়ের কথা ফেলতে পারছে না, মা ভক্ত ছেলে বা মেয়ে হতে পারে, বা পরিবার বাবা মা ভক্ত, বোথ ভক্তই হতে পারে, বাবা মা দুজনকেই প্রচণ্ড মানে তাদের কথার বিরোধিতা করে কিছু করতে। হ্যাঁ, রিলেশনশিপে আসার সময় কিন্তু এটা ভাবেনি, পরে মনে পড়েছে যে বাবা মায়ের বিরোধিতা করতে পারবো না, ঠিক আছে? সম্পর্কটাকে নিজের হাতে নষ্ট করে তোমার সাথে ইনজাস্টিস, ঠিক আছে, করেছে। তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছো, প্রচণ্ড হার্ট হয়েছো, তুমি ভেঙে পড়েছো। সেই সময় ভাবিনি তোমার কথা, আজকে ভাবছিল, মানে গতকাল রাতে। তারও মন মেজাজ খারাপ হচ্ছিল, বলবো না যে সে খুব আনন্দ পাচ্ছে তোমাকে মুড সুইং করিয়ে, তোমার মন ভেঙে তোমাকে কষ্ট দিয়ে সে যে খুব আনন্দে লাফালাফি করছিল, ব্যাপারটা সেরকম নয়। বাট আমার এখানে যেটা দেখে মনে হচ্ছে সে প্রচণ্ড ফ্যামিলিকে ভয় পায়, আদারওয়াইজ তার ওয়াইফকে ভয় পায়, আদারওয়াইজ তার হাজব্যান্ডকে ভয় পায়, আদারওয়াইজ যে কানেকশানে মানে যার জন্যে তোমার থেকে সরে গেছে, কারোর প্রতি একটা ভয় কাজ মানে করেছে, ওই জন্য তোমার কাছে গোপন করেছে। এবার তোমার প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে, ইমোশনালি বলো বা ফিজিক্যালি বলো, তোমাকেও বলতে পারছিল না, ছাড়তে পারছিল না, আবার ওই দিকেও ছাড়তে পারছিল না। ওকে, তো আজকের দিনে আমি এখানে যেটা অনুভব করছি, কালকে রাতে সে এটাই ভাবছিল যে ওর সাথে আমি ইনজাস্টিস করেছি, অনেক অন্যায় করেছি। এখানে দেখতে পাচ্ছি তোমার যে পার্সন রয়েছে, তুমি যেমন ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার, ঘুরছো কি হতে পারে বলো, আমার ফিউচার কি এর সাথে, তোমরা করছো অনেকে, তোমার পার্সনও কেউ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যেহেতু তোমার প্রতি একটা অ্যাটাচমেন্ট কাজ করছে তার, বা কালকেও করছিল, সেও কিন্তু কোনো না কোনো তার গুরু, কোনো স্পিরিচুয়াল গাইডের মানে হেল্প নিচ্ছিল, যে আমি কি করব, আমি এই সম্পর্কে থাকতেও পারছি না, ভুলতেও পারছি না, আমি কি করব। আমি মানুষটার সাথে ইনজাস্টিস করতে চাইনি, বাট ঘটিয়ে ফেলেছি, আমি আসলে জাস্টিস করতে চাই, কিন্তু আমি বাধা পরিস্থিতিতে, ঠিক আছে? ইমোশনালি প্রচণ্ড ভাবছিল, কারণ সে জানে যে সে তোমার সাথে ঝগড়া ঝামেলা করে বেরিয়েছে। 4 অফ কাপসের এনার্জি, হাইলি ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু এইটুকু ফিল করেছে যে তুমি ওকে যতটা ভালোবাসা দিয়েছো ততটা কিন্তু অন্য কোনো জায়গায় ও পায়নি, পাবে না, এইটুকু অনুভব করেছে এতদিনে। কালকে রাতে এটাই ভাবছিল যে মানুষটা সত্যি কিন্তু পিওর ছিল, সৎ ছিল, ঝগড়া করুক, গালাগালি করুক, মারামারি করুক, অশান্তি করুক, ও আমাকে পাওয়ার জন্যই করেছিল, ও আমার সাথে থাকার জন্যই করেছিল, ও আমার সাথে অন্যায় করবে বলে করেনি, বরং আমি ওর সাথে অন্যায় করেছি। ও ক্রেভিং করেছিল আমার সাথে থাকবে বলে আমি ওকে দূরে করে দিয়েছি। এবার সেটা যখন ভাবছিল, যে একটা গিল্টি ফিল হচ্ছিল ওর, আজকের দিনে না কোনো সম্পর্কে যাওয়ার মতো এনার্জিও নেই। ও যে নতুন আগে যেমন একটা ফ্ল্যাটি নেচার ছিল, সেই ফ্ল্যাটি নেচারটা কিন্তু ধীরে ধীরে এন্ড হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে ওর থেকে। কারণ ও দেখতে পাচ্ছে যে যেদিকে যাচ্ছি সবাই আমার সাথে ফ্ল্যাটিংই করছে, সবাই আমার সাথে মিশছে, নয় স্বার্থের জন্যে, নয় টাকার জন্যে, নয় ফিজিক্যাল হওয়ার জন্যে, নয় মানে টাইম পাস করার জন্যে, কিন্তু ওই একটা মানুষ ছিল যে কিন্তু আমাকে ট্রুলি ভালোবেসেছিল। হয় না, আমাদের অনেক সময় কলিং হয়, থাকতে দাঁতের মনও বুঝি না, দাঁত পড়ে যাওয়ার পর ফিল করি যে দাঁতটা ছিল কত ভালো ছিল, তো এরকম টাইপ অফ হাই প্রিস্টেস এখানে দেখতে পাচ্ছি। দেখো, স্ট্রং অ্যাটাচমেন্ট তোমার প্রতি রয়েছে, এবং ইমোশনালি কিন্তু তোমার পার্সন আজকে তোমাকে নিয়ে মানে আমি কালকে রাতে দেখছি আর কি, প্রচণ্ড ভাবছিল, ঠিক আছে? এবং তোমার পার্সন, আমি তোমার বলছি না বারবার, আমার এই এনার্জিটা আমার কল হচ্ছে বারবার, যে ও তোমার কাছে অনেক কিছু গোপন করেছিল, হয়তো আজকের দিনেও তুমি জানো না। ও তোমাকে এই যে ঠকিয়েছে, অনেক কিছু তোমার কাছে গোপনও করেছিল, যার জন্য তোমার থেকে হয়তো রান করে বেরিয়ে গেছে, যে সত্যি জানলে তুমি হয়তো ওকে ঘৃণা করবে, ঝগড়া করতে পারো, ভুল বুঝতে পারো, ঠিক আছে? হতে পারে অনেক সত্যি তোমাকে এখনও বলেনি, যার জন্য ইন আউটও করতে থাকে অনেক সময়, মানে অ্যাটাচমেন্ট রয়েছে, ছেড়েও থাকতে পারছে না, আবার দূরেও থাকতে পারছে না,
এবার আবার আবার গোপন এনার্জিও রয়েছে, এটা যদি ফাঁস হয়ে যায় ব্যাপার ঘুরে যাবে, উল্টো যাবে। তো এরকম একটা মানে থট ওর মাথায় ঘোরে। ঠিক আছে, আমার এখানে মনে হচ্ছে তোমরা দুজনেই ম্যারিড পারসন, আদারওয়াইজ তোমাদের কেউ ম্যারিড আছো, হতে পারে। ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে। তো ও তোমার সাথে কিন্তু কমপ্লিট ফিল করতে চাইছিল কালকে, যে যদি আবার সব কিছু ঠিক হয়ে যেত ওই মানুষটার সাথে। ঠিক আছে, এবং সে তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি এই মুহূর্তে আর ওকে কেয়ার করছো না, ওকে পাত্তা দিচ্ছ না। হতে পারে ও প্রচণ্ড তোমাকে মিসইউজ করেছে, তো তুমি এবার কন্ট্রোলিং নেচারের হয়ে গেছো, যে আমার জীবনে আমার বিরোধিতা করে আমাকে, আমার লাইফ তুমি চালাবে আর আমি কাঠের পুতুলের মতো তোমার কথায় নাচবো, সেটা হতে পারে না। ঠকতে ঠকতে একটা মানুষ শিখে যায়, আমিও শিখে গেছি। এবং তার সাথে সাথেও বলবো, হতে পারে তোমার মধ্যে খুব মাদারলি নেচার রয়েছে, তুমি ছেলেও যদি হও না, মানে খুব কেয়ার করা, প্যাম্পার করা, বারবার ফোন করে খবর নেওয়া, তুমি রাস্তায় আছো, আমি তোমায় নিয়ে আসছি, তুমি ঠিক মতো বাড়ি পৌঁছেছো তো, মানে এরকম টাইপের খুব কেয়ারিং নেচারের ছেলে। এবং এখন যদি সে অন্য কোনো পার্সনের কাছে গেছে, ওই ব্যাপারটা সে পাচ্ছে না, খুব মিস করছে। তো কালকে রাতে এটাই ভাবছিল যে তোমার কাছে আবার ফিরে আসতে চাই, আবার রিউনিয়ন করতে চাই, আবার যদি সব ঠিক করা যেত। একটা অ্যাটাচমেন্ট খুব কাজ করছিল, ওয়েটিং এনার্জিতেও আছে, দেখো স্টক এনার্জি, স্টকের এনার্জি। অ্যান্ড দেখো স্লিপলেস নাইট, কারণ রাতের পর রাত ঘুমায়ও না, কালকে রাতেও ঘুমায়নি, স্লিপলেস নাইট কাটিয়েছে, রাত জেগে জেগে তোমার কথা ভাবা, যে ইস আমি কী হারিয়ে ফেললাম, নিজের ইগোর বসে, নিজের জেদের বসে, নিজে আবেগপ্রবণ হয়ে এমন কাজ ঘটিয়ে দিলাম, কী হারিয়ে ফেললাম। যখনই ক্রেভিং উঠছে তখনই তোমাকে স্টক করতে চলে যাচ্ছে এবং মুড সুইং হয়ে যাচ্ছে তখনই। ঠিক আছে, তো এটাই ছিল তোমার পার্টনারের এনার্জি কালকে রাতের। ঠিক আছে, মানে একটা হারানোর ভয়, হারানোর কষ্ট, রিগ্রেট, মিথ্যে কথা বলার অনুশোচনা বোধ। দেখো এই ডেটটা আবার কোথা থেকে উল্টে চলে এলো, একদম কোনো রকম মিথ্যে কথা, ছলচাতুরি, গোপন করা, কোনো কিছু হাইড করা তোমার থেকে। ঠিক আছে, এইসব করেছে তোমার সাথে কালকে রাতে, সেগুলোই ওর বারবার মাথায় চলছিল, যে মানুষটাকে শুধু শুধু ঠকিয়েছি। ওকে, চলো দেখে নেবো তোমার পার্সন আজকে তোমাকে এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। দেখো দুবারই না 7 অফ কাপসের, এই 7 অফ সোর্স এনার্জিটা রিপিট হলো। ওইবারও আমি ডেক ঘোরাতে গিয়ে এবারও ডেক, আমার মনে হয় তুমি কিন্তু কোনো ছলচাতুরির শিকার হয়েছিলে। ওই যে বললাম না কিছু গোপন করেছে, তুমি আজও জানো না, একদমই কিন্তু তাই। চিটিংয়ের এনার্জি, বিট্রেল করা এনার্জি, লায়ার, মিথ্যা কথা বলা, রিসেপশনের এনার্জি। ওকে, তুমি তোমার পার্টনারের আসল সত্য এখনও জীবনের জানো না, অনেক কিছু হয়তো যেটা তোমাকে তোমার থেকে হাইড করেছে, তোমাকে এক স্টোরি শুনিয়েছে, তুমি আরেকটাই জানো। ঠিক আছে, অরিজিনালটা তুমি জানো না এখনও। তো ভাবছিল যে যদি সত্যি কথা বলে দিই ভালো হবে, যদি ওর কাছে গিয়ে সব সত্যিটা বলতে পারতাম। এত মিথ্যে বলেছি, এবার তো আর সত্যি বললে কি আমাকে আর মানবে, আমার থেকে চলে যাবে দূরে। ওকে, এইসব ভাবনা চিন্তা তার মাথায় কালকে চলছিল, আর ইমোশনাল হয়ে পড়ছিল, বাট ইমোশনটাও হাইড করে রাখছে। ভাবছে তুমি ওর ইমোশনের ভ্যালু করবে কি না, বুঝবে কি না, ও যেইভাবে বলবে, ও যদি এবার স্বাভাবিকভাবে এখন এসে যদি কেউ বলে যে আমি জানো তো তোমাকে ঠকিয়েছি, আমরা কি খুব হাসতে হাসতে নেবো কথাটা? একদমই নেব না। তোমাকে মিথ্যে বলেছি, এটা নয় এটা ছিল, সবাই রেগে যাবো, তো তুমিও রেগে যাবে, ওইটার জন্য প্রস্তুত। তো স্ট্রেংথ পাওয়ার জোগাচ্ছে, ভাবছিল যে কি করা যায়, যদি যেতে পারি খুব ভালো হবে। অ্যাকচুয়ালি না, মানুষ হারানোর পরই বোঝে যে আমি কি হারালাম, থাকার সময় মানুষ আমি দেখেছি বোঝে না। চলো কারেন্ট ফিলিংস দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি কী রয়েছে, কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি কী রয়েছে। পার্টনারের ধ্যান করতে থাকো। 5 অফ সোর্স, কিং অফ কাপস, 9 অফ কাপস, দেখতে পারলে 5 অফ ভ্যান্সের কার্ডটা কেমন রিপিট হলো। তার মানে তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা ভালো সালো হয়েছিল, খুব ভালো ঝগড়া ঝামেলা হয়েছিল। আমি বললাম ভাইস ভার্সা হতে পারে, তো তুমি তোমার পার্টনারকে মিথ্যে কথা বলেছিলে, তুমি তোমার পার্টনারকে চিট করেছিলে, তুমি তোমার পার্টনারকে হার্ট করেছিলে, ইনজাস্টিস করেছিলে পার্টনারের সাথে, তাহলে কিন্তু পুরো কাহিনীটা ভাইস ভার্সা উল্টে গেল। ঠিক আছে, কারণ তুমি রিডিং দেখছো মানে যে তোমার তরফ থেকেও কোনো ভুল হতে পারে না, সেটা তো নয়, হতেই পারে, মানুষই ভুল করে। তো তুমি যদি তাকে কোনোভাবে হার্ট করেছো, তাহলে কিন্তু সে খুব পেইনের মধ্যে রয়েছে, তোমাকে নিজের ইমোশনটা দেখাচ্ছে না, তোমার কাছে আসতে চায় বাট তোমাকে বোঝাচ্ছে না, নিজের মন শক্ত করে স্ট্রেন জুগিয়ে বসে আছে।
কারণ তুমি হতে পারে খুব ইগোইস্টিক পার্সন, তুমি নিজেকে সবসময় তুলে ধরো, আমি বেস্ট, আমি ঠিক, আমি ভুল না, আমি মাথা নত করবো না। ওকে, তো সেই জন্য কিন্তু তার মন খারাপ একটা থাকছে, বাট নিজেকে নিজে ধরে রাখছে। ওই জায়গায় এসেছিলো 4 অফ ওয়ান্স, এই জায়গায় এসছে 3 অফ কাপস। যার সাথে যতটা যাবে, আমি কিন্তু আমার মতো, আমি যখন রিডিং করি আমি নিজের মধ্যে থাকি না, আমি আমার মতো বলতে থাকি। তুমি তোমার এনার্জিটা যেটা আসছে সেটা তুমি মিলিয়ে নেবে, যে আমি যেটা বলছি সেটার সাথে তুমি কতটা রেজোনেট করছো। ওকে, বাট কালকে রাতে এবং আজকের কারেন্ট এনার্জিতে যেটা আমি কমন দেখতে পাচ্ছি, ঝগড়া ঝামেলা এবং রিউনিয়ন করার প্ল্যানিং। জাস্টিস দেখছো, তোমার সাথে ইনজাস্টিস করেছে, আইদার তুমি ইনজাস্টিস করেছো। জাস্টিস কার্ড এসছে, ওইখানে এলো 9 অফ সোর্স, এখানে 9 অফ সোর্স, 9 অফ ভ্যান্সও এলো, দেখতে পাচ্ছ। বোটম এসে 6 অফ পেন্টিকেল। দেখো কার্ড কিরকম রেজোনেট করে, মানে কালকে রাতের সাথে আজকের এনার্জিটা খুব একটা চেঞ্জ নেই, সেম সেম এনার্জি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু আজকেও একটা ডিস্টার্ব এনার্জির মধ্যে রয়েছে, আজকে রাতেও হতে পারে, ঘুমাবে না। এবং 999 তিনটে 9 এনার্জি, ওর লাইফ থেকে না, ওর মনে হচ্ছে যেন কি একটা শেষ, এন্ড হয়ে যাচ্ছে, আমার জীবন থেকে কি যেন একটা হারিয়ে যাচ্ছে, এটা ওর বারবার ফিল হচ্ছে। এবং 5-5 এনার্জি এসছে, ও কিন্তু চেঞ্জ চাইছে। এই যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট, এই সেপারেশন, দূরত্ব, এই তুমি ওকে ঠকিয়েছো বা ও তোমায় ঠকিয়েছে, তুমি ওকে মিথ্যে বলেছো, ও তোমায় মিথ্যে বলেছে, এইগুলো আর ভালো লাগছে না। এই থার্ড পার্টি সিচুয়েশন দেওয়া, এই কর, মানে ভালো লাগছে না। সে চাইছে তোমার সাথে রিউনিয়ন, তোমার সাথে ব্যালেন্স করে সম্পর্কটা চলতে চাইছে, তোমার সাথে সম্পর্কটা একটা নিউ বিগিনিং চাইছে, একটা হ্যাপি লাইফ চাইছে। কেন? কারণ দেখো 2 অফ কাপস, তোমরা কিন্তু দুজন দুজনকে ভালোবাসো, দুজন দুজনের প্রতি ইমোশন রাখো। আজকেও তুমি যদি বলো আমার এসে যায়, না আসুক না আসুক, বাট ইমোশন তুমি রাখো, তাই জন্যই তুমি কার্ডের রিডিং দেখছো, এটা একদম বেসিক জিনিস। তো ও তোমাকে কি বলেছে, কি দেখিয়েছে, রাগ দেখিয়েছে, বাজে কথা বলেছে, দুনিয়ার যা করুক, ইমোশন তোমার জন্য রাখে, মিউচুয়াল ভালোবাসা তোমাদের, এবং ও কিন্তু তোমার সাথে নিউ বিগিনিং চায়। এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা ম্যারিড তাদের কিন্তু বাচ্চা কাচ্চাও রয়েছে, তো বাচ্চার মায়াও ছাড়তে পারছে না, ফ্যামিলির মায়া, বাচ্চার মায়া ছাড়তে পারছে না। ঠিক আছে, তো এখানেও দেখো স্ট্রেংথের কার্ডটা আবার রিপিট হলো, কুইন অফ কাপস। দেখো, তো ব্যালেন্স চাইছে তোমার সাথে, ঠিক আছে, নিজেকে ধরে রেখেছে, নিজেকে শক্ত করে ধরে রেখেছে, নিজের ইমোশনকে ধরে রেখেছে, নিজের ইমোশনকে লুকাচ্ছে, কারণ ও তোমায় ছেড়ে থাকতে পারছে না, জোর করে নিজের ইমোশনকে লুকিয়ে রাখছে। আজকের দিনেও তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়। দেখো তার নিচে আবার হাই পিস্টেস, কিছু গোপন করেছে, তুমি ছাড়া অন্য কোনো পার্সনের সাথে মিলেছে ঘুলেছে, তুমি জানো না, সেগুলোকে নিয়ে ভাবছে, ও হিল হতে পারছে না, ও মনে করছে মানুষটাকে ঠকিয়েছি, ইনজাস্টিস করেছি, যার কারণে নিজের ইমোশনটা আটকাচ্ছে, আসতে চাইছে তোমার কাছে, বাট আসতে পারছে না। তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, ছলচাতুরি করেছে, অবশ্যই করেছে। এবার তুমি যখন ধরে ফেলেছো বা তুমি বলতে গেছো, তোমার সাথে ঝগড়াও করেছে, তো তার মনে হচ্ছে তোমার সাথে ইনজাস্টিস করেছে, আমি বেসিক্যালি তার এনার্জিটাই বলবো, ইনজাস্টিস করেছে, তো সে তোমাকে জাস্টিস দিতে চায়, তোমার সাথে কল মেসেজ করে তোমার সাথে কথা বলতে চাইছে, একটু রিউনিয়ন করতে চাইছে, এই সম্পর্কে সে ব্যালেন্স চাইছে। কেন? কারণ তুমি হচ্ছে উইশ, তোমার সাথেই ও থাকতে চায়, তোমার সাথেই ও স্যাটিসফ্যাকশন আসে। ওকে, তো এই হচ্ছে ওর এনার্জি, ইমোশন তো ভরে ভরে রয়েছে। কিং অফ কাপস, ওইখানে কুইন অফ কাপস, দুজনেই দুজনের জন্য ইমোশন রাখো। এবং এই যে সম্পর্কটা, দুজন দুজনকে ভালোবাসার পরেও শুধুমাত্র কোনো পরিস্থিতি, কোনো ইগো, জেদ, রাগ বা থার্ড পার্টি যাই হোক, কোনো কিছুর কারণে এই যে দূরত্ব, সেটা কিন্তু প্রচণ্ডভাবে তোমাকেও তো আঘাত করছেই, ওকেও আঘাত করছে। তুমি দেখাচ্ছ, তুমি কাঁদছো, তুমি বলছো, ও বলছে না, ও দেখাচ্ছে না, কাঁদছে না, ও গোপন করে রাখছে। এটাই হচ্ছে ডিফারেন্ট। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমাকে হারানোরও ভয় পাচ্ছে, ঠিক আছে, একটা হারানোর ভয় পাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি যদি তুমি ইনজাস্টিস করেছো তোমার পার্টনারের সাথে, ওর কিন্তু একটা ক্ষোভ রাগ তোমার জন্য রয়েছে। ক্ষোভ রাগ মানে কথাটা কি বলা হবে, অভিমান, মনের মধ্যে একটা কষ্ট, খারাপ লাগা, অভিমান, রাগ আছে যে তুমি আমার সাথে এটা করতে পারলে, ঠিক আছে। আর যদি তুমি ইনজাস্টিস করনি, তাহলে কিন্তু ওর একটা ভয় লাগছে, হারানোর ভয় পাচ্ছে তোমাকে, যে আমি মনে হয় ওকে হারিয়েই পেলাম, আর হয়তো পাবো না কোনোদিন। ওকে, তো এটা হচ্ছে কারেন্ট ফিলিংস। তো ভালোবাসাটা কিন্তু মরেনি, আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, ভালোবাসাটা মরেনি, কোনো থার্ড পার্টি কিন্তু তোমার ভালোবাসাকে শেষ করতে পারেনি, পার্সেন্টেজ মন থেকে তোমাকে বার করতে পারিনি। এবং আমি আরেকটা যেটা জিনিস দেখলাম, বললাম না, তোমরা কিন্তু অনেকে টুইন ফ্লেম জার্নিতেও রয়েছো, অনেকে সোলমেট জার্নিতেও রয়েছে, কারণ কাপস এনার্জিও ছিল, অনেকে টুইন ফ্লেম, অনেকে হচ্ছে হায়ার সোলমেট জার্নিতে ছিলে। যারা জানো, কনফার্মেশন করেছো তারা তো জানোই, আর যারা জানো না তারা
কনফার্মেশন করবে, জেনে যাবে। আর যদি কেউ ওরকম জার্নিতে নেই, সেই ক্ষেত্রেও বলবো যে স্ট্রং একটা কানেকশন তোমার জন্য ফিল করে। চলো হিডেন সিক্রেট মেসেজ একটু আমি দেখে নিত। বাবা কার্ড উড়ে চলে গেল। রিজেকশনের ভয়, আমি বললাম না, ভাবছি তুমি যদি না মেনে নাও। কনফ্লিক্টের কার্ডটা এসছে, ব্রোকেনের কার্ডটা এসছে, অবসেশনের কার্ডটা এসছে, ফাউন্ডেশন, দেখো তোমার সাথে ফ্যামিলি চাই বললাম, মেমোরি, ওকে ওকে, ডিস্ট্র্যাক্ট, অ্যাকসেপ্ট, চেজিং, লঙ্গিং, থিঙ্কিং, আর নিলাম না। তো এখানে দেখতে পাচ্ছি বোটা মেলো কি থিঙ্কিং, ও বাবা তার নিচে আবার পেইন, দেখো তার নিচে আবার কার্মা, ভাবা যায়। তো সে যদি তোমাকে হার্ট করেছে, আজকে সে নিজেও হার্ট হচ্ছে, কার্মা ব্যাক হচ্ছে, সে নিজেও কষ্ট পাচ্ছে, আজকে পেনের মধ্যে রয়েছে। থিঙ্কিংয়ের কার্ড এসছে, সারাদিন তোমার মিস করে যাচ্ছে, সারাদিন তোমার কথা মাথায় চলছে, ক্রেভিং হচ্ছে, ডিজায়ার আসছে তোমাকে নিয়ে, সারাক্ষণ মাথা খারাপ হয়ে রয়েছে, কষ্ট পাচ্ছে, কাঁদছে এবং রিজেকশনের ভয় পাচ্ছে, তারও মন ভেঙেছে। হার্টব্রোকেনের কার্ডটা এসছে, কনফ্লিক্ট, তার মাইন্ডে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তার একবার মনে হচ্ছে সব কিছু ঠিক হবে, একবার মনে হচ্ছে সব কিছু ঠিক হবে না, একটা স্ট্রং ক্রেভিং কাজ করছে তোমার জন্য, ঠিক আছে। এইটাও লঙ্গিং আর থিঙ্কিংয়ের কার্ডটা মোটামুটি একই এসছে। ওর এখন তোমাকে প্রয়োজন, ও এখন তোমাকে ফিরে পেতে চায়, পাচ্ছে না তোমাকে এই মুহূর্তে, ওই জন্য দেখো ইমোশনাল স্ট্রং, মানে প্রচণ্ড ইমোশন টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। হতে পারে তোমার পার্সনকে তুমি প্রচণ্ড চেস করেছো, ও তোমাকে পাত্তা দেয়নি, ইগো দেখিয়ে চলে গেছে। তো ও আজকে ফিল করতে পারছে যে মানুষটা আমাকে কত মানানোর বোঝানোর চেষ্টা করেছে, বাট আমি ওকে ইগনোর করেছি। আজকে ও তোমাকে চেস করতে চায় এবং আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমাকে অ্যাভয়েড করে, তোমাকে ব্লক করে, তোমার সাথে ঝগড়া করে কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছে। এক্সকেপিংয়ের কার্ডটা এসছে, ওকে চলে গেছিলো। তো আজকে যখনই সেই কথা ভাবছে, সেই কথা তার মনে পড়ছে, তখন কিন্তু তারও খারাপ লাগছে, ঠিক আছে। তোমাদের ভালো মুহূর্তের কথা যখন মনে পড়ছে, কখনো খারাপ মুহূর্তের কথা মনে পড়ছে, অনেক কিছু মেমোরি ভাবছে, তখন সে কিন্তু ব্রোকেন হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। দিস এত ভালো সম্পর্কটা ছিল, আমি নিজের দোষে নিজের হাতে ভেঙে ডিস্ট্রয় করে ফেললাম, ওকে। তো মাইন্ডফুল কনফ্লিক্টে ভর্তি, নিজেকেই নিজে কষছে, নিজেকে নিজে বারবার বলছে যে তো আমার জন্যই হয়েছে। তো এই মুহূর্তে সব কিছুই ওর স্টক হয়ে গেছে, থেমে গেছে, ওর জীবনে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, ওকে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে ওই হ্যাপি মেমোরির কথা, ঠিক আছে, তোমার প্রতি একটা স্ট্রং অ্যাটাচমেন্টের কাজ করছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে কিন্তু ফ্যামিলিটা চাইছে, তোমার সাথে যদি তোমরা ম্যারেজ পার্সন দেখছো, তোমার সাথে তোমার পার্টনার আবার ফ্যামিলিটা চাইছে, বাচ্চা থাকে, কোনো বাচ্চার একটা এনার্জি, বাচ্চা থাকতে পারে তোমাদের অনেকের, বাচ্চা তোমাকে মানে বাচ্চাকে ছেড়ে দিয়ে তোমার পার্টনার চলে গেছিলো, ঠিক আছে। তো আজকের দিনে তার মনে হচ্ছে যে আমি যদি ওর জীবনে ফিরে পেতে চাই, যে আমি তোমার কাছে ফিরে আসতে চাই, ও কি আমাকে মানে রিজেক্ট করবে না মেনে নেবে, কনফিউজড আছে, ওকে। সো এই দিক থেকে আরেকটা দেখে নেবো, দেখে রিডিংটা শেষ করে দেবো। কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে কি ভাবছে পার্টনার, কারেন্ট ফিলিংস বলো, এই মুহূর্তে কি ভাবছে পার্টনার, এই মুহূর্তে কি ভাবছে। এরকমই হয়, অত্যাধিক ভালোবাসা মানুষ নিতে পারে না। মানুষ যখন অত্যাধিক কাউকে ভালোবাসে না, সে তখন থেকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় যে ও আমাকে ছেড়ে আর যাবে কোথায়। কিন্তু এটাতেই হচ্ছে চ্যালেঞ্জ, তুমি যাকে ভালোবাসবে সে যদি তোমাকে এক ফোঁটাও কষ্ট দিচ্ছে, তোমাকে রিজেক্ট করে দিচ্ছে, না করে দিচ্ছে, তোমাকে অবহেলা করছে, সরে যাও তার থেকে। ওকে, আচ্ছা আচ্ছা, দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি হার্ট রিলেটেড প্রচণ্ড এনার্জি এসছে, লাল, মানে তোমার প্রতি প্রচণ্ড প্যাশনেট তোমার পার্টনার, ঠিক আছে। সো তোমার পার্টনার কি বলছে যে এই যে ও তোমার সাথে অন্যায় যে করেছে, যদি তোমায় চিটফিট করেছে, ঠকিয়েছে, যে এই যে তুমি ওকে ডাউট করেছো, যার কারণে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, ওকে, এবং তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে, যার কারণে কিন্তু ও আজকে নিজে ভেঙে যাচ্ছে। তখন হয়তো বুঝতে পারিনি যে ও ভেঙে যাবে বা ভেঙে যাচ্ছে, আজকে কিন্তু ভেঙে যাচ্ছে, ওর এত সুন্দর হার্টটাও কিন্তু ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তো বললাম যে তুমি এখন নিজের স্ট্রেংথ ধরে রেখেছো, তুমি আর ওকে অ্যালাউ করছো না তোমাকে হার্ট করার জন্য, বা ওর কোনো কথা তুমি হতে পারে এই মুহূর্তে আর শুনতে চাইছো না, তোমার কষ্ট হলেও তুমি ইগনোর করছো, সেটা কিন্তু তাকে আরও ইমোশনাল করে দিচ্ছে। সে এবার মন ভাঙার কষ্টটা বুঝতে পারছে,
তো ও বলছে তুমি আমার হৃদয়টার যত্ন নাও, কেন তুমি আমার সাথে এরকম করছো? আমি তোমার ভালোবাসি, কেন তুমি আমার মনটা ভাঙছো? তুমি যে আমাকে ডাউট করছো এখনো, যে আমি এখনো শুধরাইনি, ঠিক আছে? তুমি যে আমাকে মিসট্রাস্ট করছো, তুমি মনে করছো আমি এখনো শুধরাইনি, এখনো আগের মতো বাজে আছি, এখন আমি অন্যায় করে যাচ্ছি, এটা আমাকে আরো ভেঙে দিচ্ছে। ওকে, প্লিজ আমাকে একটু বোঝো, আমার মনটাকে এভাবে ভেঙে দিও না। তোমার পার্সন বলছে, আমি বোটাম এসছে কি, ফরচুনেটের কার্ড এসছে, আই এম দ্য লাকিয়েস্ট পার্সন, থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ। তো ও মনে করে, ও তোমায় বলছে যে আমি খুব লাকি যে তোমাকে আমি পেয়েছি আমার জীবনে, আমি খুব লাকি, আমিই ভালো ছিলাম না, তাই জন্য আমাদের সম্পর্কটা ভেঙে গেছে, কিন্তু তুমি মানুষটা খুব ভালো ছিলে, আমি খুব লাকি যে আমি তোমাকে পেয়েছিলাম। ওকে, আমি খুব লাকি। তো আজকের দিনে মর্ম বুঝতে পারছে তোমার, আজকের দিনে তারও মন ভাঙছে, আজকের দিনে ফিল করতে পারছে যে তুমি কতটা লাকি ছিলে ওর জন্যে। যদি আগে বুঝতো তাহলে হয়তো সম্পর্কটা ভাঙতোই না, বাট এটাই হয়তো ডেস্টিনিতে লেখা ছিল তোমাদের, যে তুমি সরে যাবে বা তোমাদের বিচ্ছেদ হবে, তারপরেও ফিল করবে, তাই হয়েছে। তাও ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিও, যে ইউনিভার্স কিন্তু যা করে ভালোর জন্য, ইউনিভার্স শিক্ষাও দেয় ভালোর জন্যে, কেউ অন্যায় করলে তাকে লেসনও দেয় ভালোর জন্যে, ঠিক আছে? তো ঈশ্বরের মানে কি বলবো, বিচার আর আমাদের বিচার সমান নয়, ঈশ্বর আমাদের থেকে অনেক বেটার জানেন। তো ওর বিবেকে এই যে কথা বলেছে যে ও তোমার সাথে অন্যায় করেছে, এইটাই দরকার ছিল, আর এটাই হয়েছে। তো ইউনিভার্সকে তার জন্য গ্র্যাটিটিউড দিও, ধন্যবাদ দাও। ওকে, সো আর রিডিংটা বড় করবো না, আজকের জন্য এইটুকানি। কেমন লাগলো রিডিংটা অবশ্যই আমাকে জানাতে বলো না, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, যাতে অন্যরাও তাদের এনার্জি রিসিভ করতে পারে। ওকে, আর তুমি ইউনিভার্সের ব্লেসিং পেয়ে যাও ঝক করে। সো আজকের জন্য এখানেই স্টপ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। চলো, টাটা।